নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু ছোট থেকে বড় সবার খুব পছন্দের একটা ডেজার্টের রেসিপি। সেটা হচ্ছে ক্যারামেল পুডিং। এই পুডিং আমার মেয়েও খেতে খুব পছন্দ করে, তাই আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি প্রায়ই কিন্তু বাড়িতে পুডিং বানিয়ে থাকি। এটা খুব সফটও হয় খেতে। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমে আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে একটু জল নিয়ে নিলাম। আর এবার এটাকে আমরা মেল্ট হতে দেব। চিনিটা যখন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে আসবে, মোটামুটি আফটার 5 মিনিটস আমরা দেখব কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা এটাকে বন্ধ করে দেব। আর একটা স্টিলের পাত্রে আমি এরমভাবে এই মেল্টেড চিনিটা দিয়ে দিলাম। আর এটা চারপাশটায় বেশ সুন্দর করে ঘুরিয়ে নেব, যাতে সুন্দর করে চারিদিকে লেগে যায়। আমি কিন্তু এই টিফিন বাটিটাতেই পুডিংটা বানাবো, সেই জন্য এখানে দিলাম। আর এদিকে আমি এখানে কয়েকটা ব্রেড নিয়ে নিলাম। দেখুন এরকমভাবে ব্রেডের আমি 3টে স্লাইস নিয়েছি। তবে সেটা আপনারা কতটা কোয়ান্টিটি বানাবেন সেটার উপরে। আপনারা চাইলে সেখানে ব্রেডের স্লাইস কিন্তু কয়েকটা বেশিও নিতে পারেন, যদি পরিমাণে বেশি বড় করতে চান। আমি এখানে 3টে স্লাইসই নিলাম, কারণ আমি ছোট করেই বানাচ্ছি। তারপরে এগুলোকে কাট করে দেখুন ছোট ছোট করে আমরা টুকরো টুকরো করে নিলাম, এরকম কিউব শেপে। তারপরে এগুলোকে আমি একসাথে গ্রাইন্ডারে দিয়ে দেবো। আমরা ব্যাটারটা কিন্তু পুরোটাই গ্রাইন্ডারেই বানাবো, হাতে আমি করছি না। পুরো ব্রেডের স্লাইসগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো 1 কাপ দুধ। আমি এখানে ঠান্ডা দুধ অ্যাড করে দিলাম। আর চিনিটা আপনারা চাইলে পরে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটার উপর আপনারা চাইলে চিনির পরিমাণটা বেশি বা কম করতে পারেন। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর ডিমটা দেওয়ার পরেই আমি একটা চামচ দিয়ে বেশ ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে এটাকে আমরা ভালো করে গ্রাইন্ড করে নেব। তারপরে আমি এখানে হাফ টেবিল স্পুন মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটাতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। আর এবারে এটাকে চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটার আমাদের রেডি। এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তারপর যে পাত্রে আমরা পুডিংটা বানাবো সেই পাত্রে এই ব্যাটারটা পুরোটাই আমরা ঢেলে দেবো, যেটাতে চিনির সিরাপটা আগের থেকে দেওয়া আছে। আর এবারে এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে দেবো, বেশ শক্ত করে মুখটা বন্ধ করে দেবো। তারপরে একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণে জল নিয়ে নিলাম, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এই পুডিংয়ের টিফিন বাটিটা আমি এরকমভাবে উপরে বসিয়ে দিলাম। আর এটাকে জাস্ট 20 মিনিটসের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিটস পর আমরা ঢাকনাটা খুলে টিফিন বাটিটা বের করে নেব, আর একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। তারপরে এটা ঢাকনাটা খুলবো। দেখুন পুডিং কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এপিট এপিট লাগছে না, তার মানে আমাদের এটা রেডি হয়ে গেছে। এবারে এই সাইডগুলোকে জাস্ট হালকা করে এরকমভাবে আমরা একটু প্রেস করে দেবো, তাতে কিন্তু পুডিংটা সুন্দরভাবে ফুলে আসবে। এবার এটার উপরে একটা হালকা করে আমি প্লেট দিয়ে দিলাম, এটাকে উল্টে দেবো। হালকা একটু ট্যাপ করব উপর থেকে, আর তারপরে এটাকে আমরা তুলে নেব। সুন্দর মতন উঠে আসবে। দেখুন পুডিংটা দেখতে কি সুন্দর লাগছে। পুডিং কিন্তু একদম রেডি। দেখলেন তো কত ইজি ওয়েতেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। এটা খুব ভালো লাগে খেতে, বাচ্চারা খুব পছন্দ করে। আপনারাও বাড়িতে বানান, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে আমার ভিডিও শেয়ার করবেন। দেখুন সফট সফট পুডিং আমাদের একদম রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে খান, সবাইকে করে খাওয়ান। আর আমার ভিডিওটি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।